আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে বলছি। এরকম ২ টি উপকরণ থাকলে আর কিছু লাগে না। যেমন বাসায় এরকম ২ টা জিনিস থাকলেই বাস যেকোনো নাস্তা সকালের বা বিকালের তৈরি করা হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাইয়া বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো দেখেন সকাল বিকাল যেকোনো এক টাইমের একটা নাস্তার জন্য আমি কি কি নিয়ে আসছি: দুধ, সাবুদানা, তারপরে একটি আম, ১ পিস আম, তারপরে কিছু কাস্টার্ড পাউডার নিয়ে আসছি। তা বন্ধুরা আমার সাথে থাকেন, সাথে থাকলে দেখতে পারবেন যে আমি আজকে কি নাস্তা রেডি করতেছি বা কি নাস্তা বানাইতেছি। তা ঝটপট হয়ে যায়। আর সাথে কিছু আগার-আগার ছিল। আগার-আগার ছিল। তাই আগার-আগারটা নিয়ে সবকিছু মিলিয়ে আজকে একটা নাস্তা রেডি করব। বাস এটা খেতে ভীষণ মজা লাগে। জানি না কে, কে খেয়েছেন এরকম করে। এটা খেতে যে এতটা মজা আর এতটা টেস্ট যা বলার মতন না। আর এই তো আমটা অফ ক্যামেরায় আমি রস নিয়ে নিছি। মানে পিউরিটা নিয়ে নিছি আমের। তাই আর এই দুধটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই আমের ভিতরে একটু পানি দিচ্ছি। আর পানি না দিলে বেশি ঘনত্ব হয়ে যাবে। আর পানি দিলেই ভালো হবে। আর যেহেতু আগার-আগার মিলাবো তার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি এড করে তারপরে আমি আগার-আগারটা দিয়ে দিলাম। এই যে দেখেন আগার-আগারটা দিয়ে দিলাম। আর আগার-আগারটা দিলে কি হয় জানেন? যে জেলিটা আ আ জেলি হয়, জেলিটা শক্ত হয়। এটা তো বিশেষ করে আমার অনেক আপুরাই জানেন। এটা আমার বলার কিছুই নেই। তাই আমার আপুরা যারা এরকম আগার-আগার দিয়ে কিছুটা বানান তারা সবাই জানেন আগার-আগার দিলে যে জেলিটা বানাইতে নিলে কিন্তু জেলিটা শক্ত হয়ে যায়। আগার-আগার দিয়ে পুডিং বানান যায়। ডাবের, তারপর দুধের সবকিছুরই পুডিং বানান যায়। জাস্ট আমিও বানায় খেয়ে, খেয়ে দেখছি কিন্তু আমি আ পুডিংয়ের দুধের পুডিংয়ের ভিডিও দেই নাই এখন পর্যন্ত। আর আরেকটু পানি এড করলাম যেহেতু আগার-আগারটা দেওয়ার পরে বেশিটা ঘন হয়ে গেছে। আর এখন আমি আগার-আগারগুলা চামচের সাহায্যে ভেঙে দিলাম। আর চামচের সাহায্যে ভেঙে যাওয়া যাবে না। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। এটাই সবচাইতে ভালো হয়। আগার-আগারটা একদম গলে যায় গলে যায়। তাই সেজন্য আমি একটা ছেঁকনির সাহায্যে একটা চামচ দিয়ে বাস আমি ছেঁকে নিলাম। আর যাই হোক বন্ধুরা মনে কিছু নেবেন না। একটা পালিত কুকুর আছে। এই কুকুরটা অনেক ডাক চিৎকার দেয়। মানে বয়স দিতে লইলো বাসার সবারে মানান গেলে তার কুকুরটারে মানান যায় না। কেন এটা তো যেহেতু পাশের বিল্ডিং এ। তাই সেজন্য আরকি একটু আওয়াজ হচ্ছে। তাই বন্ধুরা একটু মানায় নেবেন। আর এই তো চুলায় দিয়ে এখন আমি জেলটা বানায় নিব। অলরেডি আমার হয়ে গেছে। আর এবারও জেলটা ছেঁকে নিব। ছেঁকে নিলে সবচাইতে ভালো হবে। কারণ হচ্ছে ছেঁকে নিলে মানে কোনো দানা, দানা অংশ থাকে না। তার জন্য আমি ছেঁকে নিব। আর এই তো ছেঁকে দেখেন অলরেডি আমার ছেঁকা হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে আমি একটা নেডের সাহায্যে আমি ছেঁকে নিলাম। এখন আমি চুলাতে ছেঁকে অফ ক্যামেরায় ফ্রিজে রাখলাম। ফ্রিজে রাখলে একটু শক্তরা তাড়াতাড়ি হয়ে যাব। আর এই যে অফ ক্যামেরায় এখন আমি ফ্রিজে রেখে নিয়ে চলে আসলাম। চুলাতে একটা হাঁড়ি বসায়া পানি দিলাম ফুটতে, পানিটা ফুটে গেল। এখন আমি সাবুদানাটা দিয়ে দিলাম। সাবুদানাটা আমি কিন্তু ভিজাইও না আর ধুইও না। আমি এইভাবে দেই, এভাবে দিলেই সবচাইতে ভালো হয়। তাই সেজন্য আমি এইভাবে দেই। একটা চামচের সাহায্যে এই তো নাড়াচাড়া নিয়ে দিলাম। আর যেহেতু যদি ফুটন্ত পানিতে দেয় তাহলে এক পাতিলও লেগে যায় না, আরেকটার সাথে একটা লেগে যায় না ফুটন্ত পানিতে দিলে। আর এই তো আমি এখন আমার এইগুলো সাবুদানাগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলাতে দুধ বসায় দিলাম। দিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে একটু হালকা পানি দিলাম দুধের ভিতরে। তারপরে একটু চিনি দিলাম। আর একটু দুধ হালকা গরম হয়েছে এখন উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে তারপরে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডারটা কুসুম, কুসুম গরম পানি বা দুধ এর ভিতরে দিতে হয়। তা নইলে দেখা গেছে দলা পেকে যায়।
তাই সেজন্য আমি কাস্টার্ড পাউডারটা কুসুম কুসুম গরম দুধের ভিতরেই দিয়ে দিলাম। আর কাস্টার্ড পাউডারটা দিলে এটা কি হয় জানেন, একটু ঘন তো হয় এক, আর দ্বিতীয় যে খেতেও ভীষণ মজা লাগে ঘ্রাণটা। অনেকে আছে কাস্টার্ড পাউডারের ঘ্রাণটা পছন্দ করে না, আর অনেকে আছে পছন্দ করে। তাই সেজন্য এই তো কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডারটা দিলেই সবচেয়ে ভালো হয়, তাই সেজন্য আর কি দিয়ে দিলাম। আর যে এই তো আমার বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। আর সবাই সব বন্ধুরাই সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনাদের একটি লাইকে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তাই আশা করি আমার বন্ধুরা কেউ এসে ফিরে যাবেন না, লাইক কমেন্ট শেয়ার করিয়ে দিবেন। আর স্বাদমাত্র একটু লবণ দিয়ে দিলাম। আর লবণটা মিঠার সাথে কিন্তু বুঝে শুনে দিতে হয়, তা নাহলে ভালো লাগে না। মিষ্টি জিনিসে যদি লবণটা বেশি হয়ে যায় খেতে ভালো লাগে না। আর এই তো দেখেন যে আমার জেলিটা নামায় নিয়ে আসলাম ফ্রিজের থেকে, নর্মাল ফ্রিজে রাখছিলাম, নামায় নিয়ে আসলাম। আর এই যে সাবুদানা কিন্তু এই যখন সেঁকবেন, সেঁকার পরে এইভাবে পানিতে রাখবেন, তারপরে দেখবেন একটার সাথে একটা মিশে যাবে না। আর এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। আর সাবুদানাগুলো দেখতে কত সুন্দর লাগছে, দেখতেই তো পারছেন বন্ধুরা। তো দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে বলে দিবেন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন। আশা করি কেউ বলতে ভুলে যাবেন না। যারা এই ভিডিও দেখবেন তারাই বলে যাবেন যে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন, তাই কমেন্টের মাধ্যমে বলে দিবেন। আর এই তো অলরেডি আমার যে নাস্তাটা, নাস্তাই বলেন বা যাই বলেন, বা পায়েস বলেন বা নাস্তা বলেন, যে আমার অলরেডি হয়ে গেছে। হয়ে গেছে। আহ, দেখতে পাচ্ছেন অনেকটা ঘনত্ব হয়ে গেছে। আর নামায় নিলে তারপর অনেকটা ঘনত্ব হয়ে যাব। এখন আমি একটা অফ ক্যামেরায় ছুরির সাহায্যে কেটে নিলাম। দেখেন জেলিটা যে কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। আর এই তো আমি অফ ক্যামেরায় কুচায় নিলাম। অনেকগুলা জেলি হয়েছে আমের। আমের জেলিটা খেতে করলাম ভীষণ মজা লাগে। আর আমি আমের জেলিটার ভিতরে চিনি দিই না, কেন জানেন? চিনি দিলে অনেকটা মিষ্টি হয়ে যাবে, আর এমনিতেই অনেক মিষ্টি আমগুলা। আর এটা রূপালি আমের দিয়া বানাচ্ছি, আর রূপালি আমগুলা করলাম ভীষণ মিষ্টি, অনেক মিষ্টি। এখন দেখেন যে আমি সাবুদানার ভিতরে যে আমি জেলিটা দিয়ে দিচ্ছি, আর জেলিটা দেওয়ার পরে লুকটা কিন্তু অনেক সুন্দর আসছে। দেখেন কত সুন্দর লাগলো। আর খেতে যে এত ভীষণ মজা লাগছে, যারা যারা না খেয়েছেন তারা মিস করেছেন, আর যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারছেন যে কতটা মজা লাগে। আর যারা না খেয়েছেন জলদি করে বানায় ফেলেন এরকম একটা নাস্তা রেসিপি। আমার বাটিতে আটে নাই, তারপর আমি বক্সের ভিতরে নিচ্ছি। আর এটা আবার বক্সে করে আলাদা রাখবো, আর বাটিটা খেয়ে ফেলবো। আর দেখেন যে কতটা সুন্দর মজা হয়েছে। আর মজাটা তো আপনারা বুঝতে পারেন না, কারণ আপনারা শুধু সৌন্দর্যটা দেখছেন, আর আমি খেয়েছি, আমি মজাটা দেখছি যে আসলে কতটা মজা লাগছে খেতে, অনেকটা মজা লাগছে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যাবেন, কমেন্ট না করে ফিরে যাবেন না। আপনাদের জন্য আমি অনেক সুন্দর সুন্দর রেসিপিগুলো নিয়ে আসি, তাই আপনারা যদি না দেখেন তাহলে কেমন হয় বলেন তো আমার বন্ধুরা। আর এই তো দেখেন খেয়ে টেয়ে এখন ভয়েস দিচ্ছি, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।